তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা রান্না করতে চলেছি, যেটা হচ্ছে জ্যান্ত মাছের ঝোল। প্রথমে মাছগুলোকে নিয়ে ভেজে নাও গরম তেলে, ভালো করে ভেজে নেবো মাছগুলোকে একটু কড়া করে। তারপরে সেই তেলের মধ্যে যে আমি দিয়ে দেবো আলুটাকে হালকা করে ভেজে নেবো লাল লাল করে। তারপরে সেটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে কিছু দিয়ে দেবো সবজি, যেগুলো বলছি, যেমন এখানে রয়েছে পটল, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, এগুলো সব দিতে লাগবে। এবং এখানে এবার আমি দিয়ে দেবো অল্প করে পটলটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ সব একসাথে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। তো এর পর আর করলাম না, সব একবারে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভেজে নেবো। মানে যে একটু ভালো করে কষিয়ে নিতে হবে বলতে গেলে। জ্যান্ত মাছের ঝোল, তাও খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে। এরপর এটাকে ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেবো ভালো করে। এবং এরপরে কি যে দিয়ে দেবো হলুদ, লঙ্কা, নুন পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর আরও একটু ভালো করে নেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ মাছগুলোকে আমি খুবই ভালো করে ভেজে রেখেছিলাম, একটু পরেই সেটা আমি এবার দিয়ে দেবো। তার আগে আমি যে তরকারিতে এবার জল দেবো, জল দিয়ে একটু ফোটাবো, তরকারিটাকে ভালো মতন ফোটাবো। জলটা, মাছের ঝোলটা হবে পুরো পাতলা, খুবই সুন্দর। সবসময় মশলা দেওয়া তরকারি সবাই খায়, তো একটু হালকাভাবে খাওয়ার জন্য তাই এরকম একটা রান্না করা হয়েছে। এবং তারপরে মাছের ঝোলটা ফুটে গেলে সেখানে আমরা মাছগুলোকে দিয়ে দেবো। এবং মাছ দিয়ে আরও 5 মিনিট ফোটানোর পর সেখানে আমরা দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো। এবং জিরে গুঁড়ো দেওয়ার পর তারপর নামিয়ে সার্ভ করুন। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো চলো, টাটা, গুড বাই।